আজকে আমি এই জেলখানার ভিতরে মোটামুটি 2 সপ্তাহ সার্ভাইভাল করে দেখব যে এই জেলখানাটা কতটুকু ভয়ঙ্কর বা কতদিন থাকতে পারবো এই জেলখানার ভিতরে আমি। আর মোটামুটি কিন্তু এই জেলখানাটা অনেকটাই বড় আছে, আর এখান থেকে পালানো কিন্তু অসম্ভবের কাজই একটা। আর এটা বলার কারণ এটাই হলো, কারণ জেলখানার কিছু দূর গেলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু ছিল একটা স্পেশাল ফোর্স যে কিনা সার্বাধিক নজর রাখতো। এমনকি গেটের সামনেও কিন্তু অত্যাধুনিক অস্ত্রযুক্ত অনেক ফোর্স রয়েছে। আর আমরা ভিতরে যদি একবার চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এটাতে নিচের দিকে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে, এবং আমরা যদি একটু নিচের দিকে যাই তখন থপাস করে নিচের দিকে পড়ে আরও একটি রাস্তা দেখতে পারবো আমরা সাইডের দিকে। তো আমরা এই রাস্তার দিকে এগুলো অনেক ঘুরিয়ে পেঁচিয়ে যেতে হবে আমার মূল সেই যেখানে আমাকে আটকে রাখা হয়েছিল জেলখানার মূল ঘাঁটিতে। তো আমরা চলে আসলাম আমার ঠিক রুমে, যেই রুমে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। তো দেখো আমাকে ঘুমাতে না দেওয়ার জন্য কী পদ্ধতি করছিল। আমরা এখন এখানে ঘুমিয়ে গেলাম। আর এই ভিডিওটা বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল, তাই আমি বলছি প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটাকে সার্থক করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এটার ফুল একটা ভিডিও দেওয়া আছে, আর ডিসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তো আবার কোনো একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।